আমি মন্তাজ, তমলুক টাউন, পূর্ব মেদিনীপুর। আমার কন্ট্যাক্ট নাম্বার 9434690217। আমার প্রিয় চ্যানেল গার্ডেন উইথ হেলথ অ্যান্ড মাইন্ড। আমার ছোট্ট ছোট্ট প্রয়াস, বিশেষত নতুন বাগানি যারা বা বাগান করবেন ভাবছেন, আসলেই প্রাকৃতিক যে অবস্থা, উষ্ণায়নের যে তীব্রতা, কোথাও খরা কোথাও বন্যা, এই সমস্ত পরিবেশ থেকে বাঁচতে হলে একমাত্র উপায় বৃক্ষরোপণ। কেবলমাত্র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে কটা গাছ লাগিয়েই ক্ষান্ত থাকলে চলবে না। আগামী প্রজন্মের জন্য আমাদের প্রত্যেকেরই যে যার সাধ্যমতো জায়গা, ছাদ, যতটুকু জায়গা পাওয়া যায় প্রত্যেকেরই গাছ লাগানো আর 5টা কর্তব্যের মতো এটাও একটি কর্তব্য। কারণ অক্সিজেন টাকা দিয়েও পাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি আমরা বৃক্ষরোপণের দিকে না এগোই। ব্লাড যেমন ডোনারবিহীন হয় না, একজনের ব্লাড লাগলে আরেকজন ডোনার দরকার হয়। পরিবেশের অক্সিজেন বৃদ্ধির জন্য বৃক্ষই হচ্ছে একমাত্র উপায়। সেই সঙ্গে আজকে যে ছোট্ট আমি একটি বিষয় ড্রাগনের ওপরে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ছোট্ট ক্যারেটে ফলের যে ক্যারেটগুলো হবে, এতে 3টি ড্রাগনের চারা, বয়স হয়ে গেছে 3 বছর। পরের বছর থেকে লাগানোর পরের বছর থেকেই ফল আসা শুরু হয়েছে। অলরেডি আমি একটা ফল পেড়ে খেয়ে নিয়েছি। এখানে বিস্তারিত ভিডিও পরে আনবো। আজকে যেটা দেখাবো, একটি ডালে, এই দেখুন, এই ডালে দুটো, এই ডালটা যদি লক্ষ্য করেন, এর তলায় এবং উপরে মিলে 12টি ফুল হয়েছে। এখানে একটি উপরে বড়, তারপরে এইভাবে 10টি 12টি ফুল হয়েছে। এই ডালটিতে একটি হয়েছে, এখানে একটি বড় হয়েছে, পরের ডালে এই যে একটি, তার উপরের ডালে একটি, আর একটি ডালে এই যে বড় একটি হয়েছে। তার সঙ্গে আরও 2টি দেখা যাচ্ছে। ওই উপরের ডালটিতে এই মাথায় 2টি, ওদিকে একটি, ফল হয়ে আছে। আরও যদি দেখায়, এখানে একটি ফুল, তার উপরে একটি ফল ধরে গেছে। এই মোদ্দা কথা, প্রায় প্রতিটি ডালেই ফুল এসেছে এবং সবথেকে মজার ব্যাপার, এক একটি ডালে অসংখ্য ফুল এসেছে। কিন্তু একটি ডালে সর্বাধিক 2টো পর্যন্ত ফল রাখা যায়, বা অন্যভাবে বললে, যতই পরিচর্যা করা হোক, একটি ডালে একাধিক ফুল হলে ওগুলো নিজের থেকেই শুকিয়ে নষ্ট হয়ে যায়। তাই প্রতি ডালে বড় পুষ্ট ফল পাওয়ার জন্য একটি ফুলই রাখার দরকার। ফলের জন্য সর্বোচ্চ 2টি রাখা যেতে পারে। বেশি ফুলকে রাখলে সেগুলি ফল যেমন হবে না, যদি কোনো কারণে হয় সেগুলো বড় হবে না, বড় হওয়া পক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে।
তাই এই ছোট ছোট যে ফুলগুলো আছে অসংখ্য, সেগুলোকে ভেঙে দিতে হবে। এখানে দেখুন একটি ডালে 10টি ফুল হয়েছে, কিন্তু একটি ফুল আকারে বৃদ্ধি পাচ্ছে, বাকিগুলো কিন্তু যেরকম বেরিয়েছিল সেরকমই আছে। ড্রাগন গাছে মূলত জৈব সারই ব্যবহার হয়, গোবর সার, কম্পোস্ট, পাতা পচা, এগুলোতেই খুব ভালো হয়, অল্প মাটিতেই হয়, অসুখ বিসুখ নেই বললেই চলেই, অল্প ফাঙ্গিসাইড মাটিতে দিলে হয়। আর নভেম্বর মাসে এর মূল ভারী খাবার মিক্স খাবারটা দিতে হয়। আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাইট্রোজেনযুক্ত বিহীন খাবার, পটাশযুক্ত খাবার, কলা পচা, কলা পাতা নয়, কলা ছাল আর কি, পাকা কলার ছাল, পেঁয়াজের খোসা, আলু পচা জল, এগুলো দিলে তাহলে এই মার্চ এপ্রিলের পরে ফুলগুলো আসা শুরু করে। সকলে ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। আমাকে উৎসাহিত করার জন্য এবং নূতন বাগানীদের যাতে সুবিধা হয় সেজন্য আমার চ্যানেলটি শেয়ার করবেন। গঠনমূলক প্রশ্ন, সমালোচনা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সবুজের সাথে থাকুন। সামনে বর্ষা সারা বৎসর গাছ লাগানো গেলেও বর্ষার প্রারম্ভে লাগালে বর্ষার জল দেওয়ার ব্যাপারটা থাকে না, গাছটা নাইট্রোজেনযুক্ত জল পেয়ে বৃদ্ধিও ভালো হয়। সবুজের সাথে থাকুন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।